হ্যালো এভরিওয়ান, চলে এলাম সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা জানাতে। তো আজকে বাঁধাকপির কোপ্তা আজকেও করছি। তো সেদিন করেছিলাম, ছেলে বললো খুবই ভালো হয়েছে, তাই জন্য আজকেও একটু করছি। মানে একটা কপি অর্ধেক করেছিলাম, অর্ধেক ছিল। তো প্রথমেই বাঁধাকপিটা আর আলু কি করেছি, সেদ্ধ করে নিয়েছি কড়াইতে দিয়ে। বাঁধাকপিটা অল্প একটু সেদ্ধ করেছি আর আলুটা সেদ্ধ করে নিয়েছি। একটা আলু, গোটা আলু পুরো দিয়েছি, ওটাকে সেদ্ধ করে নিয়েছি। তো তারপরে হচ্ছে এটা হচ্ছে চালের গুঁড়ো, দেখো। আর এদিকে হচ্ছে এটা ময়দা, একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর পরিমাণ মতো লবণ দিয়েছি, আর দিয়েছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো, গোটা জিরে অল্প একটু দিয়েছি। এটাকে ভালো করে সুন্দর করে আগে আমি মেখে নেব। আমার মাখানো হয়ে গেছে, মাখানো হয়ে আমি শেপ দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভাজা শুরু করে দিয়েছি। মাছের পিসের মতো কিন্তু এটা করেছি, এই যে। আর বাকিগুলো এরকম শেপ দিয়ে রেখেছি, সব কটাই আমি ভেজে নেব, তারপরে আমি কোপ্তাটা কারি করব। রুই মাছের পিস হয়েছে এটা। হ্যালো, আবার চলে এলাম। তো আমার দেখো কোপ্তাগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে, এই যে মাছের মতো পিস করেছি। তোমরা চাইলে গোলও করতে পারো, লম্বা করতে পারো, যার যার মতো করে সেটা শেপ দিতে পারো, সেটা কোনো ব্যাপার নয়। তো এই যে কোপ্তাগুলো ভেজেছিলাম, সেই ভাজার তেলে আমি কিন্তু এবার চিনি দিয়ে দিয়েছি। চিনিটা কিন্তু দিয়েছি মেনলি কালার করার জন্য, আর টেস্টটাও একটু ব্যালেন্স হবে। তো দেখো চিনিটা আমার কিন্তু একদম ফেনা ফেনা হয়ে গেছে। এরপরে আমি ফোড়নে দিয়ে দেবো হচ্ছে গোটা জিরে। তোমরা গোটা গরম মশলাও কিন্তু দিতে পারো, কারণ আমার কাছে গোটা গরম মশলাটা এই মুহূর্তে শেষ হয়ে গেছে, ওই জন্য আমি দিলাম না। নাহলে গোটা গরম মশলাটা কিন্তু ফোড়নে দিলে ভালো হয়। এটার সময় বেশি যায় হচ্ছে এই কোপ্তাগুলো ভাজতে, কারণ এগুলো ভাজতে প্রচুর সময় যায়। মানে অল্প আঁচে ভাজতে হয়, বেশি আঁচ বাড়িয়ে দিলে কী হয়, ভেতরটা কাঁচা থেকে যায়, ওপরটা লাল লাল হয়ে যায়, সেটা ভালো লাগে না। ওই জন্য ওইটা ভাজতে প্রচুর সময় যায়। এবার পেঁয়াজটা আমার কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, আমি যে মশলাটা করে রেখেছি এই মশলাটা দিয়ে দেবো। এটা হচ্ছে আদা রসুন পেঁয়াজ পেস্ট আর টমেটো একটা দিয়েছি। আমার কিন্তু মশলা কষা পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখো মশলা থেকে পুরো তেল ছেড়ে গেছে। ওই আদা পেঁয়াজ রসুন পেস্ট, টমেটোর পেস্ট আর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এবার আমি কী করবো, একটু ধনে পাতাটাতে রেখেছি, ধনে পাতাটা দিয়ে দেবো, আর কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, গোটা লঙ্কা হাতে। এইবার আমি জল দিয়ে দেবো, সুন্দর করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে গেছে। ঝোলটা সুন্দর করে ফুটে গেছে, এবার আমি কোপ্তাগুলো দিয়ে দেব। আমার কিন্তু কোপ্তা পুরো একেবারে কমপ্লিট হয়ে গেছে রান্নাটা, কালারটা সুন্দর এসছে। বেশি ঝোল ঝোল রাখবো না, একটু গ্রেভি গ্রেভি হয়ে গেছে। এবার আমি একটু ঘি দিয়ে দেব, অল্প একটু ঘি দিয়ে দিলাম। এবার একটু গরম মশলা দিয়ে দেবো, আমার হাতে তৈরি গরম মশলা, বাড়িতেই তৈরি করেছি, এই গরম মশলাটা দিয়ে দিলাম। ব্যাস, আমার কিন্তু কোপ্তা কারি একেবারেই কমপ্লিট। এবার শুধু খাওয়ার পালা, খেয়ে টেস্ট করে দেখবো যে কেমন হয়েছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে কেউ ভুলো না। আর তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারো, অসাধারণ লাগে। কারণ আমি আগের দিন করেছিলাম, তো আমার খুবই ভালো লেগেছিলো। দেখো পুরো রুই মাছের মতো লাগছে, এটা বলতে পারো নিরামিষ মাছের ঝোল। ঠিক আছে, তো সবাইকে টাটা, বাই বাই।